আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যে এই তো আর 3-4 মাস পরেই ফেব্রুয়ারি মাসেই তো ইলেকশন, এই নির্বাচনের পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এত সহজ এটি নাও হতে পারে, কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি। নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ থেকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তারা দুজন ওপেনলি প্রধানমন্ত্রী মোদীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে ভারতীয় সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করে আবার শেখ হাসিনাকে সিংহাসনে বসাবার জন্য। প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন মুখ্যমন্ত্রী এইভাবে তাদের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাচ্ছে। ভারতীয় লোকসভায় 2-1 সংসদ সদস্য বলেছেন যে আমাদের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনা এখন বিপদে, আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন করতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ একটি অফিস খুলেছে ভারতে, সেখানে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টি অত্যন্ত ক্রুশিয়াল সময় হবে বাংলাদেশের জন্য। ইতিমধ্যে আমাদের সেই চিরশত্রুর এবং বহিঃশত্রুর নানা ধরনের ষড়যন্ত্র তো রয়েছেই, দেশের মধ্যেও ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে, একটি রাজনৈতিক দলকে আমরা সাহায্য সহযোগিতা করেছি, আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে দিয়েছি, তাদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি। এখন তারা বলতেছে 71-এর জাতি নাকি ভুল করেছিল, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে ভুল করেছিল। আমরা যারা তার অনুসারী ছিলাম, সহযোদ্ধা ছিলাম, বাংলাদেশের লক্ষ মানুষ অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, দেশকে স্বাধীন করেছে, সেটা নাকি একটি ভুল ছিল। এটিও ষড়যন্ত্রের একটি অংশ। তাই আজকের দিনে বিএনপি এখন একমাত্র দল, বাংলাদেশে 2টি দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ জনতার রোষে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের আর অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। কিন্তু এই বহিঃশত্রুর এবং ভারতীয় দালালদের ষড়যন্ত্রের মাধ্যমে আবারও তারা আসার জন্য দেশে নানা প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা চালাবে। নির্বাচনের আগে এমন সন্ত্রাসমূলক তৎপরতা তারা চালাবে যাতে করে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা বিএনপি সৈনিক, জিয়ার সৈনিক রয়েছি, আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদের পতাকাকে সমুন্নত রাখবো এবং সকল ধরনের দেশ বিরোধী তৎপরতাকে কঠোর হস্তে দমন করব। আজকে আমাদেরকে অনেকে মনে করে এটি একটি দুর্বল জাতি। বাঙালিরা মোটেও দুর্বল জাতি নয়। যারা অস্ত্রের সম্মুখে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর অস্ত্রের সামনে নিরস্ত্র ছাত্র জনতা তাদের অভিভাবক সহ বুক পেতে দিয়েছে, বুলেট গ্রহণ করেছে এবং এই দেশ থেকে মাফিয়াকে বিতাড়িত করেছে। সুতরাং আমরা কোনো দুর্বল জাতি নই। পৃথিবীতে অনেক জাতি আছে, অর্থনৈতিক হিসাবে পার ক্যাপিটাল ইনকাম তাদের আমাদের চাইতে বেশি হতে পারে, কিন্তু আবু সাইদের মতো সাহসী যুবক ওইসব উন্নত দেশে পাওয়া যাবে না। আমাদের দেশে বিএনপি এবং ছাত্র জনতা যেইভাবে জুলাই আগস্ট মাসে বুকে রক্ত দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে উপাখ্যান রচনা করেছে, ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ কখনো পদানত করতে পারবে না। আজকে আমাদের নেতা জিয়াউর রহমান নাই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে, তার আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ রয়েছে এবং আমরা লক্ষ কোটি জিয়ার সৈনিক রয়েছি। আমরা যে কোনোভাবে হোক জনগণকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। আমরা শুধুমাত্র যদি কোনো বহিঃশত্রু আমাদেরকে আক্রমণ করে, বাংলাদেশের 18 কোটি মানুষ
আমরা হব যোদ্ধার জাতি। আবার ৭১-এ জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা যেভাবে যুদ্ধ করেছি, আবার তারেক রহমান, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকল ধরনের রাষ্ট্রবিনাশী তৎপরতাকে ইনশাআল্লাহ প্রতিহত করতে সক্ষম হব। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, গণতন্ত্র অবশ্যই আমরা প্রতিষ্ঠা করব। আমরা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন ধরনের রাজনীতি দেখতে চাই। আজকে বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, কর্মীরা এখানে আছেন। তাদের উদ্দেশ্যে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার নিবেদন, আমরা যেন কখনো ভুলে না যাই জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণ কি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধান কারণ, রাজনৈতিক জনপ্রিয়তার প্রধান কারণ ১ নম্বর হলো তিনি এক মহা দুঃসময় মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দ্বিতীয়ত, একজন মহান রাষ্ট্রপতি রূপে সকল প্রকার দুর্নীতি স্বজনপ্রীতির ঊর্ধ্বে ছিলেন। তিনি এই দেশে দুর্নীতির ঊর্ধ্বে থেকে সৎভাবে রাষ্ট্র পরিচালনার যে আদর্শ রেখে গিয়েছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতার দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরাকে অক্ষরে অক্ষরে সেই উদাহরণ আমরা পালন করব। আমাদের যেন কেউ আওয়ামী লীগের সাথে তুলনা না করতে পারে, বিএনপি যেন কোনোদিন আওয়ামী লীগ না হয়। জীবন দিয়েও আমরা শহীদ জিয়ার এই আদর্শকে সমুন্নত রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।